এরপরে 4 নম্বর অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস tan x dx। ইন্টিগ্রেশন এখন sec x কী অবস্থায় আছে, এগুলোর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দেই। আর যদি গুণ করা হয় তাহলে কি হবে, sec x আর sec x গুণ করলে কি হবে, sec স্কোয়ার x প্লাস sec x আর tan x গুণ করলে কি পাওয়া যাবে, sec x ইন্টু tan x, আর কি থাকে dx থাকে। এখন এই ইন্টিগ্রেশন চিহ্নগুলা প্রথম পদের সাথেও দিয়ে রাখি এবং দ্বিতীয় পদের সাথেও দিয়ে রাখি, যেমন sec স্কোয়ার x কী হবে ইন্টিগ্রেশন dx, ঠিক একই রকম হবে এই যে sec x tan x ইন্টিগ্রেশন কত dx। এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx সমান কি লেখা যায় tan x, অর্থাৎ sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি tan x। আবার sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি sec x। এখন আছে কি ইন্টিগ্রেশন sec স্কোয়ার x, তার মানে কি লেখা যাবে tan x। এই যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার x অর্থাৎ sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি tan x। আবার ইন্টিগ্রেশন sec x tan x, আবার ইন্টিগ্রেশন sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x। আর ইন্টিগ্রেশন করার শেষে একটি ধ্রুবক c নিতে হবে। এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। এরপরে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x। আর আমরা জানি আমরা দুইটি সূত্র জানি, একটি হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a সমান কি লেখা যায় 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a সমান লেখা যাবে 2 sin স্কোয়ার a। যে 1 প্লাস cos 2a সমান হচ্ছে 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a সমান হচ্ছে 2 sin স্কোয়ার a। ইন্টিগ্রেশন dx এখানে কি আছে 1 প্লাস cos 2x, তাহলে এই সূত্র অনুসারে কি লেখা যাবে 2 cos স্কোয়ার x। এই সূত্র অনুসারে এই যে 1 প্লাস cos 2a সমান কি লেখা যায় 2 cos স্কোয়ার a, আর এখানে আছে কি 1 প্লাস cos 2x, তার মানে কি লেখা যাবে 2 cos স্কোয়ার x। এখন এই যে 2টিকে আমরা এখানে কি আছে 2 আছে, 2 কি হরে আছে না, তার মানে আমরা লিখতে পারি 1 ভাগ কত 2 ইন্টিগ্রেশন এই যে 1 ভাগ কত cos স্কোয়ার x আর এই যে dx। এখন হাফ ইন্টিগ্রেশন এখন 1 বাই cos স্কোয়ার x, 1 বাই cos স্কোয়ার x কী লেখা যাবে sec স্কোয়ার x, আর dx অবশ্যই থাকে। এখন এখানে কি হাফ, এখন এই যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx, ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx অর্থাৎ sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি sec স্কোয়ার ইন্টিগ্রেশন অথবা যোগজীকরণ হচ্ছে tan x। আর সাথে অবশ্যই একটি কি নিতে হবে ধ্রুবক কনস্ট্যান্ট নিতে হবে, অর্থাৎ c নিলাম। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন √1 মাইনাস cos 2x dx। ইন্টিগ্রেশন √, কি আছে 1 মাইনাস cos 2x। আমরা যদি সূত্রটি লক্ষ্য করি 1 প্লাস cos 2a সমান কি লেখা যাবে 2 cos স্কোয়ার a, 1 প্লাস cos 2a সমান কি লেখা যাবে 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a সমান কি লেখা যাবে 2 sin স্কোয়ার a। 1 প্লাস cos 2a সমান লেখা যাবে 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a সমান কি লেখা যাবে 2 sin স্কোয়ার a। 1 প্লাস cos 2a সমান কি লেখা যাবে 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a সমান লেখা যাবে 2 sin স্কোয়ার a। যেমন এই সূত্র অনুসারে এই সূত্রটি প্রয়োগ করা হবে, কি আছে এই যে 1 মাইনাস cos 2x, এই যে 1 মাইনাস cos 2a সমান কি লেখা যায় যে 2 sin স্কোয়ার a বলতে কত x, আর কি থাকে dx থাকে। এই যে 1 মাইনাস cos 2a, আর এখানে কি 1 মাইনাস cos 2a সমান কি লেখা যায় 2 sin স্কোয়ার a, তাহলে কি লেখা যাবে 2 sin স্কোয়ার a বলতে কত x। ইন্টিগ্রেশন এই যে এই রুট কার উপরে আছে √2 এর উপরে আছে এবং √6
সাইন স্কোয়ার এক্স এর উপরেও আছে। এই যে রুট ওভার কার কার উপরে আছে, রুট ওভার 2 এর উপরেও আছে এবং সাইন স্কোয়ার এক্স এর উপরেও রুট আছে। এখন এই রুট ওভার 2টা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন স্কয়ার রুট কাটা কি থাকে, সাইন এক্স আর ডিএক্স রুট ওভার 2। এখন আমরা সাইন এক্সের ইন্টিগ্রেশন কত জানি, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স এবং অবশ্যই একটি কি কনস্ট্যান্ট সি নিতে হবে। প্লাস মাইনাসে কি মাইনাস রুট ওভার 2 কজ এক্স প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।